লুপ কখন হয়? যখন একটা ক্লোজ পাথ থাকে, ধরুন একটা ভোল্টেজ সোর্স আছে, সাথে একটা রেজিস্টর আছে, দুইটা রেজিস্টর আছে, এরকম। এখানে যে একটা লুপ হয়ে গেছে, তখন আমরা এখানে কি অ্যাপ্লাই করি? এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি। আর যখন নোড থাকে, ঠিক আছে, এর সাথে যদি আমরা আরেকটা ব্রাঞ্চ অ্যাড করি, এই যে একটা আমাদের নোড হয়ে গেল, তিনটা পয়েন্ট মিলছে এখানে, এখানে আমরা ইউজ করি কি কেসিএল। ঠিক আছে, এখন এখানে কারেন্টের ডিরেকশন নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেক উল্টাপাল্টা হয়। তো কারশফের ল যেটা বলে সেটা হচ্ছে এন্টারিং কারেন্ট সমান সমান আউটগোয়িং কারেন্ট, যেগুলা ঢুকতেছে আর যেগুলা বের হইতেছে দুটো সমান। তাহলে যদি আমরা এখান থেকে একটা উদাহরণ দেই, ধরি আমাদের এটা বের হইতেছে, এটা হচ্ছে I1 I2, আর আমরা ধরলাম হচ্ছে এটা যদি আমরা I3 ধরি, তাহলে এখানে কত হবে? আউটগোয়িং হচ্ছে দুইটা, ইন্টারিং একটা, তাহলে আমরা ইন্টারিংটা লিখি I3 সমান সমান আউটগোয়িং গুলো I1 প্লাস I2। ঠিক আছে, আমরা যদি সবগুলো এক পাশে লিখি তাহলে কি হয়ে যাবে? তো এরকম হয় না, এটা এখানে মাইনাস চলে যাবে 0 0। এই আর যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করি, ভোল্টেজ ল যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করি হচ্ছে এরকম লুপের মধ্যে। আমরা ম্যাথ করার সময় এগুলোর উদাহরণটা দেখবো কেভিএল এর, এখানে দেখাচ্ছি না। আমরা ম্যাথ এই চ্যাপ্টারে আসবে না ওরকম, তবে আমরা ম্যাথ যখন পরের চ্যাপ্টারে আসবে, 3 নম্বর চ্যাপ্টারে অ্যানালাইসিস এর সময়, তখন আমরা সব সময় চেষ্টা করব হচ্ছে নোট ধরে করতে, আর কি কেসিএল হিসাব করে করতে, তাহলে আমাদের ম্যাথ গুলো ইজি হয়ে যাবে করতে। আচ্ছা, এখানে বইয়ের সংখ্যা আছে, একটু দেখে নেবেন। একটা জিনিস দেখেন, এই বেসিকটা একটু দরকার আছে। এই বেসিকটা লাগবে হচ্ছে আমাদের যখন আমরা সোর্স ট্রান্সফরমেশন করব, 4 নম্বর চ্যাপ্টারে যাই, তখন এই বেসিকটা লাগবে। যদি এরকম ভোল্টেজ সোর্স গুলো সিরিজে লাগানো থাকে, তাহলে এগুলো আমরা যেভাবে চিহ্ন আছে সেভাবে ধরে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, যেমন V1 এর প্রথম চিহ্ন কি প্লাস, যদি আমাদের কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে ধরে, তাহলে প্রথম চিহ্ন কি প্লাস, তাহলে VS মানে টোটালটা হচ্ছে V1, পরেরটা দেখেন প্লাস দিয়ে ঢুকতেছে V2, তারপরেরটা ঢুকতেছে হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে এটা হচ্ছে কত? মাইনাস V3। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন যদি কারেন্ট আমাদের এই দিকে যাইতো তাহলে কি হইতো? প্লাস V3 মাইনাস V2 মাইনাস V1। হ্যাঁ, আমরা একটা ম্যাথ দেখি এবার। 2.5 ম্যাথ এখান থেকে দেখো কোনো, মানে তো সলভ করা আছে, এজন্য আমরা একটু এখানে সলভ করা নাই, আমরা এখান থেকে দেখাই। দেখা যাচ্ছে এটা বানাইছি বলতে এখানে এইভাবে করার পরে নোট করছিলাম আর কি, খালি জায়গা রাখার পরে এগুলোতে আমি নিজে ম্যাথ করছিলাম, এগুলো সলিউশন করা আছে। ওই সলিউশনটার পিডিএফ বানানো নাই, স্ক্যান করা নাই, এটা তো হচ্ছে ওই ওয়ার্ড ফাইলে নেওয়ার পরে পিডিএফ করা হয়েছিল এটা, সেটা। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে একটা আমাদের সার্কিট দেওয়া আছে, এখানে কি একটা কি আছে, ক্লোজ পাথ আছে, তাই না? তো ক্লোজ পাথ হলে আমরা বলছিলাম আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে কেভিএল। তো কেভিএলটা কিভাবে করবো? এই যে সেকেন্ড চিত্রটা দেখেন, এটা হচ্ছে ম্যাথ। সেকেন্ড চিত্র দেখেন, আমাদের 20 ভোল্টের একটা সাপ্লাই দেওয়া আছে, 2 ওহম এবং 3 ওহমের দুটো রেজিস্টর দেওয়া আছে। 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, আর 3 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2। তাহলে আমরা এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল কোথায়? যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেবো, এটা অনেক সময় কোশ্চেন আসে। এটা সব সময় দেবো ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, ঘড়ি আমাদের এইদিকে ঘুরে না, সব সময় ঘড়ির কাঁটার দিকে ধরবেন এটা। যদি অনেক কোনো সময় কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেই হিসাবে ধরলেও হয়,
কিন্তু ঘড়ির কাঁটার দিকে ধরে হিসাব করলে তাহলে আমাদের কনফিউজ আসবে না, সবসময় ঘড়ি কাঁটার দিকে ধরবো। তাহলে আমরা এখন করি, যদি এখানে ভি এর প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো এখন রেজিস্টরের কোন মাথা প্লাস কোনটা মাইনাস, সোজা হিসাব কারেন্ট যেদিকে ঢুকবে রেজিস্টরে সেটা হচ্ছে প্লাস, তাহলে কারেন্ট ঘড়ি কাঁটার দিকে কি এই দিকে আসতেছে, তাহলে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এখানেও কি কারেন্ট এই দিকটা আসবে, তাহলে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আই কারেন্টটা তো কি 2 এর মধ্যে দিয়েও যাচ্ছে 3 এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখেন শুধু V1 ইকুয়াল টু 2I দেখা যায়। দেখা যায় এটা 3i না এখন এখন কত হবে, 2i, হ্যাঁ 3i। V2 সমান সমান কত হবে দেখেন 3I, ঠিক আছে, কিন্তু আমাদের V2 এর সামনে একটা সাইন দেওয়া আছে, মাইনাস সাইন দেওয়া আছে V2। তুমি না চেঞ্জ করে দিলা, পরবর্তীতে পজিটিভ টু নেগেটিভ করে দিলা। না ওটা হচ্ছে আমি করছি রেজিস্টরের জন্য, ভোল্টেজের না, রেজিস্টরের কথা আচ্ছা বলছি, আচ্ছা, যে যেদিক এটা দিয়ে ঢুকবে মাইনাস দিয়ে এটা হচ্ছে প্লাস, এদিক দিয়ে বের হবে সেটা মাইনাস, তাহলে এখানে ভি এর জন্য দেওয়া আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস 3। এখন আমরা হচ্ছে এর ভিতরে কেভিএল অ্যাপ্লাই করব। আমি মাউস দিয়ে লিখতেছি, তো আমি মুখে বলতেছি, এটা লিখলাম না কারণ মাউস দিয়ে অ্যাপ্লাইং কেভিএল লেখাটা অনেক ঝামেলা। তো দেখেন সরাসরি ইকুয়েশন লিখে নেব, তাহলে -20, ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস 2i, তারপরে প্লাস 3i ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে i এর মান কত আসবে, 4 অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমাদের এখান থেকে V1 কত আসবে 8 ভোল্ট, আর এটা কত আসবে -12 ভোল্ট, তাই না? জি ঠিক আছে। আমরা পরের প্র্যাকটিস প্রবলেমটা একটু সলভ করি, এটা মনে হয় গতকাল করছিলাম সেম নিয়মে। তাহলে এখানে V1 কত হবে, 4i, i ধরলাম, V1 হচ্ছে 4i, V2 সমান সমান কত হবে, 8i, V2 ভাই V2 এই যেটা -2i -2i। -2i। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে দিই, তাহলে হচ্ছে -32 প্লাস 4i প্লাস 2i। ঠিক আছে, রেজিস্টারটা আগে লিখলাম, ওখানে কত আছে দেখেন, এখানে ঢুকতেছে কি মাইনাস, ঠিক আছে, আবার আমাদের 8 এর সামনে দেওয়া আছে মাইনাস, তাহলে কি হবে মাইনাস ইন্টু -8। বোঝা গেছে এটা ভাই? জি আচ্ছা, তাহলে এটা হয়ে যায় +8, তাহলে এখানে আছে -32 + 8, তাহলে মাইনাস করলে কত হয় 24 আসবে, -24 কে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে +24, আর এখানে আমাদের হচ্ছে 6i, তাহলে আমরা i সমান সমান কত লিখতে পারি 4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের V1 সমান সমান কত 16 ভোল্ট, আর এটা হচ্ছে -8 ভোল্ট। ঠিক আছে, এর অ্যানসার দেওয়া আছে আমাদের এখানে। আচ্ছা, তো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আগের ম্যাথের থেকে এটা ডিফারেন্স কোথায়, বন্ধু ভাই? এখানে একটা হচ্ছে কারেন্ট সোর্স আছে যে, কোথায়, এটা কারেন্ট সোর্স না? না এখানে ভোল্টেজ সোর্সে আছে দুইটা, কিন্তু এই যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স, সরি। ডিপেন্ডেন্ট সোর্স, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর এটা কিসের উপর নির্ভর করতেছে, ভিনোড, ভিনোডটা কোথায় আছে, ভিনোডটা আছে এখানে। আমরা সেকেন্ড চিত্রের দিকে দেখি, আমরা একটা কারেন্ট আই ধরলাম এই লুপের মধ্যে আই, তাহলে আমাদের ভিনোডের মান কত হবে বলেন তো ভাই? আগের ম্যাথে আমরা করছি, এটা বুঝলে এটা বলার কথা, ভিনোড কত হবে -6i, -6i, তাহলে আমাদের ভিনোডের মান হচ্ছে -6i। এখন আমরা এখানে কেভিএল করে দেই, দেখেন
তাহলে হচ্ছে -12 প্লাস 4i প্লাস 2 ভি নোট। আমি একসাথে লিখে দিলাম ভাই, ভি নোটের মান হচ্ছে কত, -6i, ঠিক আছে। তারপরে হচ্ছে -4, তারপরে হচ্ছে +6i = 0। তাহলে হচ্ছে এখানে 4i, এখানে 6i, 10, এখানে 6 দুগুণে 12, -2i, এটা হচ্ছে +10i -12i = 4 আর 12 -16, এই পাশে আসলে কত হয়ে যাবে, +16। এখানে কত থাকতেছে, -2i = 16। তাহলে এখান থেকে আমরা i কত পাচ্ছি, -8 অ্যাম্পিয়ার, তাই না? বুঝেছো ভাই এটা? ঠিক আছে, এটা একটু বলেন আমাকে, কথা বলেন। হ্যাঁ আমাদের মান বের করতে বলছে হচ্ছে ভি নোট এবং আই এর মান। তাহলে আমরা আই এর মান পেয়ে গেছি 8 -8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আই এর মান বসাই দিই, -6 ইনটু -8, তাহলে কত হয়ে যাবে, +48 ভোল্ট। তাহলে এখানে বলেন আগেরটা এটা সেম না? এখানে আমাদের কি, এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা কিসের উপর নির্ভর করতেছে, ভিএক্স এর উপর। আমাদের মান বের করতে বলছে হচ্ছে ভিএক্স এবং ভি নোট। তাহলে আমরা ভিএক্স সমান সমান কি লিখতে পারি, আমরা এখানে একটা কারেন্ট ধরি আই +10i +10i, আর ভি নোট সমান সমান -5i। আই। ওকে, তো দেখেন তারপর আমরা হ্যাঁ বলেন। না না ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে পরীক্ষার হলে তো একটা একটা করে কারেন্ট হিসাব করার সময় পাবো না। আমরা যেহেতু কি আমাদের লুপ একটাই, আমাদের কারেন্ট যেদিক দিয়ে ঢুকতেছে সেগুলো কি পজিটিভ ঢুকতেছে, তাহলে আমরা এখন একসাথে লেখার চেষ্টা করবো। দেখেন -70 প্লাস, রেজিস্টার কয়টা আছে, দুইটা, 10 আর 5, তাহলে টোটাল কত হলো, 15i প্লাস 2 ভিএক্স, ভিএক্স এর মান কত, 10i = 0। তাহলে এখান থেকে কত আসতেছে, 20, দেখেন এই দুটো করলে কত, 20, 20 আর 15, 35, 35i = 70। ও আসতেছে। তাহলে আমরা i সমান সমান পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে i যদি 2 পাই, তাহলে v কত, 20 ভোল্ট, আর এটা হচ্ছে -10 ভোল্ট। সেই দেখেন অ্যান্সার দেওয়া আছে আমাদের। বুঝা গেছে। তাহলে আমরা একটু পরের ম্যাথটাতে যাই। দেখেন এতক্ষণ আমরা হচ্ছে আমাদের একটাই লুপ ছিল, এখন আমাদের লুপ চলে এসে দুইটা, এই একটা লুপ আছে, এই একটা লুপ আছে, দুইটা লুপ আছে এখানে, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম, এখানে কি এ একটা নোড হয়ে গেছে না ভাই, দেখেন তো তিনটা একসাথে ইয়ে হয়েছে এখানে, 2 এর অধিক নোড। হ্যাঁ 2 এর অধিক পয়েন্ট মিলিত হয়েছে, তাহলে এখানে একটা নোড হয়ে গেছে। তাহলে আমরা এটাকে একটা নোড ধরি। কারণ কথা হচ্ছে আমাদের এক্সামে যদি বলে না দেয় যে নোডাল অ্যানালাইসিস কিংবা মেশ অ্যানালাইসিস করো, যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা সেই হিসাবে করবো, আর উল্লেখ করা না থাকলে এরকম ম্যাথ আসলে আমরা নোট ধরে করব। এটা যদি আমরা ওই যে আগের ম্যাথের মতন কেভিএল করে করি, যে এটা i1 ধরি, এটা i2 ধরি, তাহলে দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশন সলভ করতে হবে, ওভাবেও করতে পারি আমরা। আমরা ভেজালে যাবো না, আমরা একটা ইকুয়েশন দিয়ে শেষ করবো এটা। তাহলে দেখেন ভাই, কোনো ব্রাঞ্চের কারেন্টের দিক যদি দেওয়া না থাকে তাহলে আমরা সেগুলোকে আউটগোয়িং ধরবো। কিন্তু এখানে দেখেন, এখানে সবগুলোই দেওয়া আছে, এটা এদিকে আসতেছে, এনো এর দিকে আসতেছে, এটাও এর দিকে আসতেছে, আর এটা বের হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তাহলে আমরা এন ওটা যদি কেসিএল করি, কেসিএল মানে হচ্ছে কারেন্ট ল, কারেন্ট লর সূত্র কি, ইন্টারিং সমান সমান আউটগোয়িং।
তাহলে যেহেতু আমাদের দুটো ইন্টারিং করতেছে 0.5 আই নোটটা হচ্ছে ইন্টার করতেছে, আরেকটা ইন্টার করতেছে কত 3 ইকুয়াল টু আউটগোয়িং কত ভাই এটা বলেন তো, আই নোট। এটা আমাদের সরাসরি আই নোট দেওয়া আছে, আমরা আই নোট ধরে করি, এখান থেকে আই এর মান বের করি। তাহলে এখান থেকে আই এর মান কত আসে, আই এর মান আসবে হচ্ছে দেখেন, আমরা যদি আই গুলো এক পাশে নেই, 0.5 equals to -3 0.5 বলতে এই আইটা এই পাশে চলে আসলে কত মাইনাস আই, মাইনাস হ্যাঁ মাইনাস আই নো প্লাস 0.5 আই নো ইকুয়াল টু 3। এই পাশে থাকবে হচ্ছে মাইনাস পয়েন্ট, -3 হবে। তার মানে হচ্ছে -0.5 মানে কত, মাইনাস হাফ আই নো। তাহলে আই নোট সমান সমান কত আসবে, -6 আসবে। বুঝা গেছে ক্যালকুলেশন ভাই? রাফি -3 হবে তো। না ভাই, যে -0.5 এর মান কত, হাফ না? তাহলে এই যে দুইটা তো এই 3 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। না 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 3 যখন ওপারে পার করতেছে তখন -3 হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, -3 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা +6 হবে। দুই পাশে মাইনাস কেটে যাচ্ছে, +6 হবে। বুঝছেন না? এখনো 3-6 এর কনফিউশন আছে ভাই? না না ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে +6, আমি এটা ভুল লিখছিলাম তখন ভাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আই নোটের মান পেয়ে গেলাম। এখন আমাদের মান বের করতে হচ্ছে ভি নোট। তাহলে ভি নোটের মান কত, ভি নোট কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 4 i naught 4 আই নোট। তাহলে আমরা সমান সমান ভি নোট সমান সমান 4 আই নোট। তাহলে কত আসে, 424 ভোল্ট। সালাউদ্দিন কথা বলো না কেন? ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথটা একটু দেখি। ভাই আসি, ভাই আমি আসি। সালাউদ্দিন আছে তো? এখন আমাকে দুইজনে আসি বলে ভাই, আসি। এখানে নোট কয়টা আছে, একটা, দুইটা। একটা। একটা। আচ্ছা, দুইটা উত্তরই রাইট, কারণ এটা হচ্ছে একটা নোট পুরোটা, আর নিচেরটা হচ্ছে রেফারেন্স নোট। এই টোটাল সহ হচ্ছে দুইটা। ঠিক আছে, তো রেফারেন্স নোটের মান কত, 0। এজন্য একটা বললেও ঠিক হবে, দুইটা বললেও ঠিক। অনেক বইয়ে হচ্ছে রেফারেন্স নোটটাকে কাউন্ট করছে, অনেক লেখকের বইয়ে কাউন্ট করে নাই, এটা হচ্ছে পার্থক্য। আমরা সাদিপুর বই যেটা পড়তেছি এখানে দুটোই কাউন্ট করা আছে। Okay. তাহলে এখানে যদি নোট একটাই হয়, তাহলে আমরা ধরলাম এই পুরোটাই হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখেন এই কারেন্টটা এদিকে আসতেছে, এটা আই নোটটা এদিক যাচ্ছে, এটাও এদিক বের হচ্ছে। তাহলে আমরা কি এটা ডিরেকশন দেওয়া না, এটা কোন দিকে ধরবো, নোটের দিকে ধরবো না নোটের বাইরে ধরবো? ডিরেকশন না দেওয়া থাকলে বাহিরে, বাহিরে। বাইরে, আউটগোয়িং। ডিরেকশন না দেওয়া থাকে তাহলে বাইরে। ওকে, তাহলে দেখেন এই যে এই সবগুলো তো প্যারালাল না, প্যারালাল থাকলে ভোল্টেজ আলাদা থাকে না সেম থাকে? ভাই বলেন, প্যারালাল সার্কিটের ভোল্টেজ সেম না আলাদা? সেম, সেম। সেম থাকে। তাহলে এখানে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে ভি নোট, প্লাস ভি নোট। তাহলে আমরা এই নোটটাও ধরতে পারি ভি নোট নোট এটা। ঠিক আছে, আমরা এটা ভি নোট নোট ধরে নিলাম। এখন আমরা ভি নোট সমান সমান কি লিখতে পারি, প্লাস এইটা এই ভি নোট সমান সমান, আচ্ছা আমরা এটা পরে আসতেছি, আমরা আগে কেসিএল করে নিই। দেখেন তাহলে আমাদের 9 হচ্ছে ভিতরে আসতেছে। ঠিক আছে, আমরা প্লাস মাইনাস দিয়ে লিখবো, যেগুলো ইনকামিং সেগুলো প্লাস লিখবো, আউটগোয়িং গুলো মাইনাস লিখবো। কারণ আমরা সমান সমান দিয়ে দুই পাশে লিখলে সাইড চেঞ্জ করলে তো মাইনাসই হয়ে যায়। আমরা এখন এক লাইনে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনাস আই নোট, তারপরে মাইনাস আই নোট বাই 4, তারপরে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আই, আই হয়তো না একটা আই ধরতাম, তো আই সমান সমান কি ভি ডিভাইডেড বাই আর।
তাহলে এখানে ভি নোট দেওয়া আছে, তাহলে এখানে সরাসরি ভি ডিভাইডেড বাই আর লিখলাম সমান সমান 0। বোঝা গেছে এটুকু? আচ্ছা, কেসিএল করতেছি নাকি? হ্যাঁ, কেসিএল করতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন 9টাকে তো আমাদের এই পাশে দরকার নাই। 9টাকে যদি আমরা ওই পাশে পার করি, কিংবা আমরা এই পুরোটাকে যদি এক পাশে পার করি, তাহলে সবগুলো প্লাস হয়ে যায় না ভাই? জি। তাহলে হচ্ছে আই নট প্লাস আই নট ডিভাইডেড বাই 4 প্লাস, এখন দেখেন ভি নোটটা কোনটা? এটা ভি নোট প্লাস এইটাই না? না, ভি নোট প্লাস এইটা, এটা তো আমরা আই ধরি নাই, এটা কোনো কারেন্ট ধরি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এই যে এটা আর এই যে এটা দেখো প্যারালাল, না এখানেও কি আছে? ভি নোট আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানকার কারেন্ট কত? আই নট কিভাবে লিখতে পারি আমরা? ভি নোট সমান সমান 2 আই নোট লেখা যায়। হ্যাঁ রাখছি। তাহলে আমরা এখানে হচ্ছে 2 আই নোট বসাবো ভি নোটের মান সমান 9। ঠিক আছে, এখন হচ্ছে লসাগু করতে হবে। এখন লসাগু করার থেকে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ভাই, এই যে নিচের যেটা সবচেয়ে বড় থাকে, এটা দিয়ে যদি সবগুলোকে গুণ করা যায়, মানে যে নিচে যেগুলো থাকবে এগুলো যদি ভাগ যায় আর কি। লসাগুর নিয়ম তো ওইটাই। ঠিক আছে, তো বের করার থেকে আমি নিচে যেটা বড় থাকে এই সবগুলো দ্বারা যদি ওটাকে ভাগ যায়, তাহলে ওটা ধরে সবগুলোকে আমি গুণ করে দিই। তাহলে আমরা এখন দেখেন 8 দ্বারা 4 দ্বারা ভাগ যায় না, 4 দুগুণ 8, তাহলে 8 দ্বারা সবগুলোকে গুণ করবো, তাহলে কত হয়? 8 আই নোট প্লাস এটা কত হয়? 2। তাহলে কত আসবে এখানে? এখানে যদি 8 গুণ করি আমরা, এটা কাটলে 2 আসে, তাহলে 2 আই নোট, আর এখানে তো 8 দ্বারা গুণ করলে 8 8 কাটা যায়, তাহলে 2 আই নোট ইকুয়াল টু 9। আচ্ছা, 9 টা তো 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হয়? 8 নং কত? 72। 72। আমার হিসাবটা বুঝছেন না ভেজাল লাগতেছে এটা ভাই, সেটা বলেন। না আমি এমনিই করি। তাহলে এখন 8 4 12 আই নট সমান সমান 72। তাহলে আই নট সমান সমান কত আসবে? 6 অ্যাম্পিয়ার আসবে। হ্যাঁ, 6/72। আই নোট পেয়ে গেলাম, এখন ভি নোটও ইজি হয়ে যাবে। তাহলে ভি নোট সমান সমান 12 ভোল্ট। এই যে আমাদের অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু পরেরটার দিকে যাই। আচ্ছা, দেখেন এবার আমাদের দুইটা জিনিস চলে আসছে, এখানে দুইটা লুপ চলে আসছে। এখানে একটা আমাদের একটা লুপ, এখানে একটা লুপ, লুপ 1 লুপ 2। কিন্তু আমাদের মান বের করতে বলছে হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মানগুলো বের করতে বলছে, যে দেওয়া আছে i1 i3 i2, তারপরে হচ্ছে v1 v2 v3 দেওয়া আছে। পারা যাবে ভাই? কেসিএল করলে তো হয়ে যাবো। কেসিএল করলে হয়ে যাচ্ছে না? এসএল করলে হবে না, এক লাইন আমাদের দুইটা দিয়ে করতে হবে। এই লুপেরও কারেন্ট বের করতে হবে, এই লুপেরও কারেন্ট বের করতে হবে। দুই লুপের কারেন্ট না বের করলে তো হচ্ছে যে v2 v1 এগুলো বের করতে পারবেন না। আমি একটু বলে দেই, এটা বাসায় করে নিন, কারণ ম্যাথটা অনেক বড় হবে, করাতে গেলে অনেকক্ষণ লাগবে। v1 সমান সমান কি লেখা যায়? 8, এটা যদি আমরা কি লুপ 1 ধরি, i1 ধরি এটা, আর এটা হচ্ছে i2 ধরি। ঠিক আছে, কিংবা আরেকভাবে ধরতে পারেন, এখানে ভেজাল হবে। তার থেকে হচ্ছে দেখেন উপরে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে না, i1 i2 i3। এই যে ভাই এটা দেখা যাচ্ছে, কথা বলেন একটু আমার সাথে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ কারেন্ট দেওয়া আছে। দেওয়া আছে, এটা তো হচ্ছে কি যে এটার ভিতর দিয়ে বের হচ্ছে যে
তাহলে আমাদের v1 কত হবে 8i1, v2 কত হবে 3i2, আর v3 কত হবে 6i3। আচ্ছা, কেভিএল করে করতেছি আমরা নাকি? এটা হচ্ছে আগে ওই যে আগের ম্যাথ গুলোতে v1 v2 v3 মান লিখে নিছি না, সেটা লিখে নিবেন ধরে রাখেন। ঠিক আছে। এখন হচ্ছে এই ফার্স্ট যে নোটটা আছে এই নোটের মধ্যে কেসিএল করে দিবেন। এখানে এখানে কেসিএল করলে এটা আউটগোয়িং, এটা আউটগোয়িং, এটা ইনকামিং। তাহলে আমরা লিখতে পারি i1 মাইনাস i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন দিবেন। শুধু ইকুয়েশন লিখে দিতে হবে i1 মাইনাস i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। এটা রাখেন 1 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই লুপে কেভিএল করি লুপ 1 এ, তাহলে কত আসতেছে -30। যেহেতু আমরা v1 v2 v3 এর মান এখন জানি কারণ আগে লিখে নিছি, তাহলে আমরা সরাসরি এখন ভোল্টেজের মানগুলো লিখব। তাহলে v1 প্লাস v2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে v1 আর v2 এর মান বসাইলে যে কোনো একটা মান পাবেন। মানে এক পাশে উপর পাশ করে নিলে i1 কিংবা i2 এর মানটা বাম পাশে রেখে একটা ইকুয়েশন পাবেন এখানে, ওটা 2 নাম্বার দিবেন। ঠিক আছে, তারপর এই লুপে যখন আবার করব আমরা তখন কি আসে আচ্ছা রফি, হ্যাঁ ভাই, v1 তাহলে এখানে তো v1 সমান সমান কি হচ্ছে? v1 সমান সমান i1 বাই 8। i8 i1, হ্যাঁ 8i1, v2 হচ্ছে 3i2। 3i2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেম ভাবে হচ্ছে পাশের লুপেও আবার সেম ভাবে কেসিএল কর, তার তো আর কেসিএল দরকার পড়তেছে না না? না, কেভিএল করবেন, এখানেও কেভিএল করবেন। এখানে কেভিএল করলে কি আসে দেখেন, এই দেখেন কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, এটা তার মানে কত -v2 প্লাস v3 ইকুয়াল টু 0। ঠিক আছে ভাই, তাহলে আমরা v2 এর মান কত জানি -3i না? এখানে -3i হবে, -3i প্লাস 3 কত ভাই i2, i2 আসতেছে v2 প্লাস এটা হচ্ছে 6i3। ঠিক আছে, এখান থেকে i3 এর মান পাবেন। i3 এর মান আসবে এখান থেকে হচ্ছে i3 সমান সমান দেখেন কত আসে 3i2 ডিভাইডেড বাই 6 মানে কত হাফ i2। আচ্ছা i3 সমান সমান পাইলেন, এখান থেকে i1 সমান সমান একটা পাবেন, এখান থেকে এটা পাবেন, এটা দেন 2 নাম্বার। এখন এই i3 i1 এই প্রথম 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে এখানে বসাবেন, তাহলে এখান থেকে যে কোনো i2 এর মানটা বের হবে। i2 এর মান বের হলে 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিবেন, আবার এখান থেকে i1 বের হলে এখানে বসাই দিবেন, তাহলে i1 i2 i3 পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে তো i1 i3 এর মান এগুলো তো বসাইলে v1 v2 v3 পেয়ে যাবেন। তাহলে এটা বাসায় করবেন আপনারা, একই টাইপের ম্যাথ। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টারে সিরিজ প্যারালাল। ঠিক আছে ভাই, এটা হচ্ছে 2 জনের বেশি আমরা জয়েন করছি, তো টাইমার দিয়ে দিছে আর কি।